প্রায় অকেজো হয়ে পড়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ফেনীর ৩ উপজেলার ৪টি সেতু। সেতুগুলোতে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না স্থানীয়দের। ফলে স্বপ্নের এই সেতুগুলোই পরিণত হয়েছে ভোগান্তির এক নতুন অধ্যায়। শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এখানে সরকারের ব্রিজ করে দিয়ে গেছে, এখন রোডঘাট নাই। রোডঘাটের জন্য আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, চলাফেরার আমাদের অনেক কষ্ট। কিন্তু আমরা অনেক কিছু ভোগ করতেছি এখন, কিন্তু কোনো কাজে চলতেছে না, কাজ বন্ধ। অর্ধেক কাজের উপরে বন্ধ করে রাখি দিয়েছে। গ্রামে ব্রিজ দেওয়া হয়েছে, তবে রাস্তা নেই। এখানে আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়, আমাদের মাদ্রাসায় যেতেও খুবই কষ্ট হয়। ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে 4টি সেতু নির্মাণ করেছে এলজিইডি, যার মধ্যে দাগনভূঞা উপজেলার মাতুভুয়া থেকে বেকের বাজার সড়ক ও ছোট ফেনী নদীর উপর 60 মিটার ব্রিজ 9 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ করেন মেসার্স সালেহ আহমেদ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজের মেয়াদ শেষ হলেও এখনও সেতুর সংযোগ সড়ক সহ 30% কাজ বাকি রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। তুমি 7 নং ওয়ার্ডে যে ব্রিজটা করা হয়েছে আজকে 2 বছর, সেটাই ভাবে পড়ে রয়েছে, কোনো মেরামত নেই, রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নেই, মানুষ যাতায়াত করতে পারতেছে না, মানুষের ভোগান্তি। রাস্তাটা হয়েছে যায় বাঁকা, ব্রিজটা হয়েছে সোজা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অন্যদিকে একই উপজেলার উত্তর জয়লস্কর থেকে ওমরপুর যাতায়াতের জন্য সিলোনিয়া নদীর উপর সংযোগ ব্রিজ নির্মাণের কাজ করেন মেসার্স হক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 8 কোটি 30 লক্ষ টাকা ব্যয়ে 81 মিটার সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের 1 ফেব্রুয়ারি, আর শেষ হওয়ার কথা ছিল 2023 সালের 18 ডিসেম্বর। কিন্তু কাজের মেয়াদ শেষ হলেও সেতুর সংযোগ সড়কের জায়গা জটিলতার কারণে এখনো 7% কাজ বাকি রয়েছে। তারা বাড়িঘর হুরা হলদি বাংসুর করিয়ে লাইছে, বাড়ির অর্ধেক ভাঙি গেছে গই, 7-8 কুয়ার মতন পর্যন্ত ভাঙি গেছে গই। এখন আমার ফাঁকের ঘর বঘর সব গেছে গই। আর যে কুদুরা আছে বড় ঘর, হে কুদুরা হাট হচ্ছে, এ হাটে আবার থাকবার মতো বারবার কইছি যেন হেতারা হলের কাজ ধরব, আঙ্গ কাজও ধরব, হেতারা কোনো ধরনের কোনো মাথা বলি নেই। এছাড়া ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে মহুরী নদীর ওপরে 8 কোটি টাকা ব্যয়ে 96 মিটার মাওলানা ওবায়দুল হক সংযোগ সড়ক ব্রিজ সেতু নির্মাণ করা হয়েছে এবং সোনাগাজী উপজেলার নবাবপুর থেকে ভোর বাজারে যাতায়াতের জন্য কালিদাস পাহালিয়া নদীর উপর 8 কোটি টাকা ব্যয়ে 96 মিটার সংযোগ ব্রিজ নির্মাণ করা হলেও এখনও সেতু দুটির সংযোগ সড়কের জায়গা জটিলতার কারণে ব্যবহার করা যাচ্ছে না। কোটি টাকা খরচের পরও কেন হয়নি সংযোগ সড়ক? কবেই বা শেষ হবে ভোগান্তি? এমন প্রশ্ন স্থানীয়দের। সরকার আঙুরে ব্রিজ করে দিছে যে আঙুর রোড করে না, আঙুর ছেলে মেয়েরা নাতি রোড করে স্কুলে মাদ্রাসা যাইতে পারে না, আঙুর সমস্যা। আমরা সরকারের কাছে এই রোডটা, ব্রিজের রোডটা চাই। সেতুগুলোতে অ্যাপ্রন নির্মাণ অপ্টের দিকে কাজ আছে এবং দুই পাশের জমিগুলো এক আর না থাকায় ল্যান্ড রেগুলেশনের প্রসেসিং করা হচ্ছে বলে জানান ফেনী এলজিইডি নির্বাহী প্রকৌশলী। এলজিইডি ফেনীর আমাদের 4টা ব্রিজ আছে যেগুলো অ্যাপ্রোচ নির্মাণ কাজ সমাপ্তির দিকে। তো সমস্যা যেগুলো ছিল, ও ব্রিজগুলোর যে অ্যালাইনমেন্টে আমরা কাজটা বাস্তবায়ন করেছি, ব্রিজের দুপাশে জমিগুলো অ্যাকোয়ার করা ছিল না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবেও জায়গাগুলো দেয়নি। সে কারণে আমরা ল্যান্ড অ্যাকুইজিশনের প্রসেস হাতে নিয়েছি। তো প্রসেসের অনেক দূর আমরা অগ্রসর হয়েছি। অতি দ্রুত সেতুগুলোর সংযোগ সড়ক তৈরি করে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের যাতায়াত সহ পরিবহন চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।